এক রাস রঙিন স্মৃতি নিয়ে আমরা পেহেলগাঁও থেকে ফিরছি শ্রীনগরের উদ্দেশ্যে। আর শ্রীনগর থেকে আমরা দেখব গুলমার্গ, সোনমার্গ এবং শ্রীনগরের যে লোকাল সাইট সিইং সেইগুলো। বলতে বলতে প্রায় 3-4 ঘন্টা গাড়ি জার্নির পর আমরা চলে এলাম শ্রীনগরে। এখন দেখতে পাচ্ছেন শ্রীনগরের সৌন্দর্য। গত রাত্রে আমরা শ্রীনগরে পৌঁছাই, রাত্রিবেলায় হোটেল নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। আর আজকে সকাল সকাল দেখতে পাচ্ছেন সোনালি ধানের সৌরভ মেখে আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গ দেখার জন্য। আর এখন যে নদীটি আমরা পার করছি এই নদীটি হচ্ছে সিন্ধু নদীর একটি উপনদী। চলুন আপনাদেরকে সোনমার্গের পুরো সৌন্দর্য দেখাই, প্রথম থেকে শেষ অবধি আমার সঙ্গে দেখতে থাকুন সোনমার্গের সৌন্দর্য। গুড মর্নিং বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি কাশ্মীরে এবং আজকে যাচ্ছি সোনমার্গে। তো সোনমার্গে যাওয়ার পথে আমরা পেয়ে গেলাম ইতিহাস ঐতিহ্যে যার নাম বারবার ছড়ানো, যে নদী দিয়ে আমাদের ভারতবর্ষ তথা নানা রকমের সভ্যতা গড়ে উঠেছে, সেই নদী সিন্ধু নদী। সিন্ধু নদীতে যে পাথর, নুড়ি পাথর পড়ে থাকে তার উপরে দাঁড়িয়ে আমি এখন ভিডিও বানাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে আমি সিন্ধু নদীর বক্ষেই বলতে পারেন। দেখতে পাচ্ছেন আমার দুপাশ দিয়ে জল বয়ে যাচ্ছে, সিন্ধু নদীর স্বচ্ছ সুন্দর জল, এবং আমরা সেখানে দাঁড়িয়ে ফটো তোলাতুলি করছি এবং তারপরে ভিডিও বানাচ্ছি। নদীটার স্বচ্ছ জল নিয়ে আপন বেগে সমুদ্রের দিকে ছুটে বেড়াচ্ছে। নদীর চারপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য আপনারা একবার শুধু দেখুন আর উপলব্ধি করুন যে কাশ্মীরকে কেন বলা হয় ভূস্বর্গ। এই বছর কাশ্মীরে গিয়ে আমরা তেমন শীত পাইনি, যদিও পেহেলগাঁওতে একটু পেয়েছিলাম, কিন্তু এখন ভালোই শীত আছে। তাই সবাইকে জ্যাকেট পরতে হয়েছে এখানে, এবং প্রাকৃতিক সৌন্দর্য রাস্তার দুধারে তা অতুলনীয়। শুধু দেখুন আর মন ভরে উপভোগ করুন। এই যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বরফ, অর্থাৎ গ্লেসিয়ার। এই গ্লেসিয়ার বহুবার আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে, তাই আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখুন। রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটি না দেখলে আপনারা অনেক কিছুই মিস করে যাবেন। ওয়েলকাম টু সোনমার্গ। এই দৃশ্যটি আপনারা বারে বারে বহু ভিডিওতে, বহু রিলসে দেখেছেন, তাই আমিও এই স্পটটির ভিডিও বানাবো না সেটা হতেই পারে না। প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে কখন জানি না চলে এলাম সোনমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে আপনারা ঘোড়া করে অথবা ছোট গাড়ি নিয়ে অনেকগুলো স্পট ঘুরে নিতে পারেন। আর গাড়ি নিয়ে আপনারা চলে যেতে পারেন এখান থেকে 0 পয়েন্ট, এবং এই পথে যাওয়ার সময় আপনারা পেয়ে যাবেন জজিলা পাস দেখতে পাবেন যেমন, সেই সঙ্গে সঙ্গে লাদাখ যাওয়ার রোডটা দিয়েও আপনারা যেতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন কি নিদারুণ নৈসর্গিক সৌন্দর্য। আসলে এই সুন্দর মহেন্দ্রক্ষণে বা এই ধরনের একটা প্রাকৃতিক পরিবেশে নিজেকে ফ্রেমবন্দি করবে না এমন মানুষ খুব কমই পাওয়া যায়। এরই ফাঁকে আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমি যে এখন বুটটা পরছি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা ঠকানোর অঙ্গ। কারণ এখান থেকে অর্থাৎ এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমাদেরকে এই বুটগুলো দেওয়া হয়েছিল, কিন্তু যেখানে যাচ্ছি অর্থাৎ 0 পয়েন্ট সেখানেও আমরা বুট পেতে পারতাম। আসলে আমাদেরকে ঠকানোর জন্য ইচ্ছা করে এখান থেকে বুট পরিয়ে পাঠানো হয়েছিল।
আমাদের দুটো গাড়ি আমরা নিয়েছিলাম, আমাদের দুটো গাড়িতে পড়েছিল 15,000 টাকা, কিন্তু আমাদের প্রথমে রেট হয়েছিল 19,000, 17,000, 18,000। সেখান থেকে অনেক দাম দরাদরি করে আমরা নামিয়েছিলাম 14,000। শেষ পর্যন্ত আমাদের ডিলটা কমপ্লিট হয়েছিল 15,000 টাকাতে। তাই আপনাদেরকে বলছি, যখন আপনারা যাবেন কাশ্মীরে এবং এই সোনমার্গে, তখন আপনারা দামটা কিন্তু একেবারে মিনিমাম বলবেন, সেখান থেকে যা হবে, তারপরে আপনারা আস্তে আস্তে করে উঠবেন। কারণ কাশ্মীরে যদি 2,000 টাকাও কম হয় অনেক, কারণ এই যে আমরা দুটো গাড়ি নিয়েছিলাম সেখানে আমাদের পড়েছিল 15,000 টাকা, কিন্তু ড্রাইভার বলল কোনো সময় এটা 10,000, 11,000 টাকা কিংবা 12,000 টাকাতেও কমপ্লিট হয়ে যায়। তার মানে ভাবুন, আমরা ইউটিউবার হয়েও আমরা অনেক কিছু অ্যানালিসিস করে যাওয়ার পরেও ঠকেছি। তাই আপনারা চেষ্টা করবেন একটু দরাদরি করে গাড়িটার ঠিক করা। এখন দেখতে পাবেন পৃথিবী তথা ভারতবর্ষের সব থেকে বড় টানেল রোডটি। এই যে নিচে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে পৃথিবী তথা ভারতবর্ষে সব থেকে বড় টানেল। এই পথ দিয়ে যখন আমাদের গাড়িটা চলছিল, মানে এগিয়ে যাচ্ছিল, তখন আমার বেগম রোকেয়ার কথা মনে হচ্ছিল, সেই হিমালয় দর্শনের সৌন্দর্য বর্ণনাগুলোর মধ্য দিয়ে। সত্যি সৃষ্টিকর্তা তার কতই না অপার মহিমা দিয়ে এই কাশ্মীরকে সাজিয়ে তুলেছে, যা ভাষা কিংবা কোনো উপমা দিয়ে তুলনা করা যায় না, শুধু চোখ ভরে উপলব্ধি করা যায়। সত্যি কতই না সুন্দর এই কাশ্মীর। এই যে নিচের অংশটি দেখতে পাচ্ছেন, এই জায়গাটির নাম হচ্ছে বন্তাল। এখান থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্ব অমরনাথ যাওয়ার জন্য। এই রাস্তাটা হচ্ছে জজিলা পাস, আপনারা সবাই হয়তো ভূগোলে পড়েছেন। সেই জজিলা পাস হচ্ছে এইটা, আমরা যেটা জিওগ্রাফি সাবজেক্টে পড়েছি অনেকবারই। ওং নমঃ শিবায়। পাহাড়ে যাবো আর বাবা ভোলানাথের দর্শন পাবো না, সেটা কখনো হতে পারে কি? বন্ধুরা, এই রাস্তা ধরে আপনারা লাদাখ যেতে পারেন। লাদাখ এখান থেকে 350 কিলোমিটার। ওই যে আগে ট্রাভেলার যে গাড়িটা, ওই গাড়িটা কিন্তু লাদাখ যাচ্ছে। আর ছোট গাড়িগুলো এখানকার যে সমস্ত টুরিস্ট স্পট ওগুলো করাবে, আর ওই গাড়িটা যাচ্ছে লাদাখ। তো আপনারা এখান দিয়ে বাইক রাইড করতে পারেন লাদাখ। এই যে দেখতে পাচ্ছেন সাদা অংশগুলো, এগুলো হচ্ছে একটা বরফের চাই। আমরা এতক্ষণ যে পথের দুধারে পর্বতের চূড়ার যে সাদা অংশ দেখতে পাচ্ছিলেন, সবগুলোই হচ্ছে এই বরফের। আর সেই বরফ থেকে জল বেরিয়ে এসে রাস্তাতে জমা হয়েছে। সত্যি বলতে এই পথে যাওয়ার সময় পথের দুধারে সবুজ পাহাড়ের গায়ে বা মাথায় যে সাদা আস্তরণগুলো দেখতে পাচ্ছেন, সবই হচ্ছে বরফ। আর এখান দিয়ে যাওয়ার সময় না আপনার মনে একটা আলাদা ফিল কাজ করবে যে আপনি কোথায় এসেছেন, কি দেখছেন। বারবার ভগবানকে ধন্যবাদ জানাবেন যে আপনাকে এই সৌন্দর্য দেখার জন্য আপনাকে ওখানে নিয়ে গেছে ভগবান। আসলে ভগবান না চাইলে তো কিছু হয় না। জানি না স্বর্গ কেমন দেখতে, বাট আমরা যে কাশ্মীরকে দেখছি, মানুষ যে তাকে কেন বলে স্বর্গ তা বারবার উপলব্ধি করতে পারছি। তার সৌন্দর্যে আমরা বারবার মুগ্ধ হচ্ছি এবং তার সৌন্দর্যের প্রেমে পড়ে যাচ্ছি। কথা বলতে বলতে আমরা চলে এসেছি যেখানে আজকে আমাদের মূল আকর্ষণ বা মূল জায়গা, সে হচ্ছে 0 পয়েন্ট। এখন 0 পয়েন্টে নেমে আমরা দেখি এখানে কি করতে পারি, তা আপনাদের সঙ্গে তুলে ধরবো, দেখতে থাকুন। আর এই পুরো জায়গাটির নাম 0 পয়েন্ট। সোনমার্গ থেকে আপনারা এখানে আসবেন।
আর হ্যাঁ, আর একটি কথা বলি, এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলিকে চড়ার জন্য আপনার ড্রাইভার আপনাকে বারবার বলবে চড়ুন, না হলে আপনার মজা কোথায় হবে। আসলে ড্রাইভারও এখান থেকে কমিশন খাবে, সেদিকেও একটু সজাগ দৃষ্টি রাখবেন। সব সময় সব জায়গায় কমিশনের একটা ব্যাপার থাকেই কিন্তু। এগুলো 800 টাকা। এই গাড়িগুলি চলার জন্য প্রথমে দাম থাকবে 1000 টাকা, তবে আপনি রেটারেটি করে এটাকে 500 টাকা বা 400 টাকাতেও নামিয়ে আনতে পারেন। বরফ চাই দাদা, বরফ। আমি এখন বরফের দেশে আছি, এই ভাবলাম একটু বরফ বিক্রি করতে লেগে যাই। বরফ চাই দাদা, বরফ। তো আপনারাও চাইলে আসতে পারেন সোনমার্গ, গুলমার্গ। আর আমরা এখন আছি সোনমার্গের একটি টুরিস্ট স্পটে, 0 পয়েন্ট এটার নাম। তো সুন্দরভাবে ঘুরতে পারেন, বরফের মজা নিতে পারেন। এবার আমি এখন এই গাড়িটাতে চড়বো, চলুন চলুন। আমি এখন এই গাড়িটাতে চলবো, সিলেজ গাড়িতে। যদিও আমাকে 100 টাকা বললো, জানি না কত নেবে। আমি একাধারে ভিডিও বানাচ্ছিলাম, তো উনি এলেন আমার কাছে, এসে বললো ভাইয়া চলো 100 রুপিয়া লেবো। তো আমি তখন বললাম ঠিক আছে দাঁড়াও, আমার আরও লোকজন যারা আছে ওরা আসুক, ভয় লাগে। কারণ কাশ্মীর, এখানে দাদাগিরি করার কোনো জায়গাই থাকে না। তো চলুন দেখুন, আমি গাড়িটা চড়ি। উনি বলেছেন আমার রিলও বানিয়ে দেবেন। और थोड़ा जाइए ना। आपका नाम क्या भैया? इमरान। इमरान इमरान, ठीक है, थैंक यू। ओके। गिर गए? नहीं, आया आया। এখন আমি ওই উপর দিকে যাচ্ছি বন্ধুরা, ওই সাদা বরফটা যাওয়ার জন্য। দেখি যেতে পারি কিনা। যদিও আমি সাদা বরফের উদ্দেশ্যে অনেকটা উপরে চলে গেছিলাম, কিন্তু ড্রাইভারদের ডাকাডাকির ফলে নিচে আসতে হয়, তাই তেমনভাবে উপরের ভিডিও আপনাদেরকে দিতে পারলাম না। কারণ একটা টাইম ছিল, সে টাইমের মধ্যে ফেরত আসতে হতো, তাই চলে এলাম ফেরত। আবার গাড়িতে বসে পড়লাম, আবার সেই সাদা আর সবুজের পর্বত দেখতে দেখতে ফিরে চললাম নিজেদের গন্তব্য অর্থাৎ শ্রীনগরের উদ্দেশ্যে। চলুন, যেটুকু দেখলাম আপনাদেরকে দেখালাম। পাহাড়ি অঞ্চলের ওয়েদার কেমন হয় তারও একটা নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম। যাওয়ার সময় প্রকৃতির যে আবহাওয়া ছিল তা সম্পূর্ণ বদলে গেল আসার সময়। নিশ্চিত দেখতে পাচ্ছেন এখন বৃষ্টি ঘন, যেখানে পথ ঠিকঠাক হয়তো দেখাও যাচ্ছিল না। এই বেস ক্যাম্প থেকে অমরনাথ যাওয়ার জন্য হেলিকপ্টার ছাড়া হয়, অর্থাৎ এখান থেকে হেলিকপ্টার যায়। সকালবেলা টিফিন করে আমরা বেরিয়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। তো সারাদিন ঘুরেই গেলাম, এখন বাজে প্রায় 2:30টা। তো পেটে ছোটো ডন মারছিল, যে যা পাচ্ছে। অর্থাৎ আমরা এই দিন খেয়েছিলাম রুটি, জিরা রাইস, পনির, আর সঙ্গে বোধহয় ডাল মাখানি এবং স্যালাড ছিল। যেটুকু ছিল ওইটুকু দিয়েই মোটামুটি চালিয়েছি কাজটা। বাঙালি হিসাবে এই খাবারগুলো তেমন আমাদের কাছে প্রচলন না থাকলেও না পাওয়ার পক্ষে ঠিক চলবে না, দৌড়বে। এই জায়গাটি হচ্ছে শ্রীনগরের একটি লোকাল সাইট সিন। তো সেখানে আমরা এসছিলাম, সুন্দরভাবে ঘুরেছি। এটা কিন্তু ডাল লেক নয়, এই জায়গাটি প্রকৃতপক্ষে হজরত বল দরগা সেই অঞ্চল। আর আপনারা এখন
যে দরগাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে হজরত বল দরগা। শুধু কাশ্মীরের সৌন্দর্য নয়, কাশ্মীরের খাবারেরও একটা আলাদা স্বাদ আছে। আর এখন যে খাবারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাশ্মীরের হালুয়া পরোটা। পরোটাগুলোর আয়তন নিশ্চিত দেখতে পাচ্ছেন, এবং 1 কিলো ওয়েটে হালুয়া দিয়ে পড়বে 160 টাকা। আমরা নিয়েও ছিলাম, টেস্টও করেছিলাম। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হলো জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার শেষে যা বলি, মনের কথা শুনুন, মন মিথ্যে বলে না, প্রাণ খুলে হাসুন এই রঙিন দুনিয়ায়। আর এই ভিডিওটি যদি আপনাদের সত্যিই ভালো লাগে তো শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আমার পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ দেবেন।